নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে এসেছেন এবং সেখানে লোক হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এই সিকিউরিটি ওদের ছেড়ে দাও, আর চেকিং এর দরকার নেই, চেয়ার ভর্তি করতে হবে, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কারণ লোকই আসেননি স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনতে। স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে উদ্দেশ্য করে কথা বলবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এবার দেশের প্রধানমন্ত্রী এলেন ছাপরাতে বক্তব্য রাখতে এবং সেখানে মানুষজন হলো না। এবং মানুষজন হলো না বলতে রাশি রাশি চেয়ার ফাঁকা থাকলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হলো প্রচুর মানুষ হয়েছে। কিন্তু আসল খবরটা কি উঠে এলো, আরজেডির পক্ষ থেকে একদম সরাসরি সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করা হয়েছে এবং সেই ভিডিও আপনারা দেখুন যে প্রচুর মানুষ একদম সামনে বসে আছেন। অবশ্যই সেটা দেখানো হয়েছে, কিন্তু সেটা তো ক্লোজ শট নেওয়া হয়েছে। লং শটের বিষয়টা কি হবে? ক্লোজ শট লং শট বলতে একদম কাছ থেকে দেখানো হলে সব সময় ভর্তি ভর্তি লাগে, কিন্তু পিছন থেকে একদম লং শট সম্পূর্ণ বিষয়টা যদি দেখানো হয় তাহলে একদম দেখা যাচ্ছে রাশি রাশি চেয়ার ফাঁকা। এবং সেই ভিডিওটা যে ভদ্রলোক তুলেছিলেন সেই ভদ্রলোক সম্পূর্ণ কমেন্ট্রি করে সেখানে বক্তব্যটা রেখেছিলেন। সেই বক্তব্যটা আপনারা শুনুন, তারপর আবার আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে কেন এই মুহূর্তে বিজেপির সভায় কোনো ধরনের মানুষ আসছেন না, কেন সেই যে খামতিটা তাদের কোথায়, এ নিয়ে ব্যাখ্যা করব। আগে দেখুন ভিডিওটা। हमको तो लग रहा है कम से कम 20% जैसे कि सरकारी देखिए सबके, जैसे कि बिहार गवर्नमेंट, भारत गवर्नमेंट। अभी हम लोग हैं छपरा में। प्रधानमंत्री नरेंद्र मोदी जो है चुनावी जनसभा को संबोधित करने आ रहे हैं और यहाँ का जो है भीड़ देख लीजिए। इस तरीके से मंच पे जो है भाषण चल रहा है, लेकिन भीड़ देखिए, भीड़ उन्हीं लोगों का है। আপনারা দেখলেন সেই ভিডিও এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর, যে বিজেপির সভায় মানুষ আসছেন না, সেটা বাস্তবিক চিত্র একটা। এটার থেকে সরে যাওয়ার কোনো জায়গা নেই। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সভায় যেভাবে মানুষের সম্পূর্ণভাবে ইন্টারেস্টটা সরে গিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার একদম একটা বৈপরীত্য ছবি। কোথায় আরজেডির সভায়, তেজস্বী যাদবের সভায়, রাহুল গান্ধীর সভায় উপচে পড়ছেন মানুষ, মূলত যুব সমাজ উপচে পড়ছে। এবং সেটা কিন্তু এই মুহূর্তে গুরুতর একটা ফ্যাক্টর। তার কারণ 25% বিহারে কিন্তু এই মুহূর্তে যুব সমাজ যারা নতুন ভাবে ভোট দেবেন তাদের সম্পূর্ণ ভোটটা যদি আরজেডির দিকে পড়ে, মহাগঠবন্ধনের দিকে পড়ে, যেটা চান্স অনেকটা বেশি এইবারে, সেটা কিন্তু এই মুহূর্তে হাতে কলমে প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে। তার কারণ হিসেবে পলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারা বলছেন যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিশ কুমার কিংবা অমিত শাহ, তারা প্রত্যেকেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হোঁচট খাচ্ছেন। ঠিক যেমন ভাবে অনুপ্রবেশকারী তো এসআইআর এর মাধ্যমে পাওয়া যায়নি, এবং এখনো যদি অনুপ্রবেশ নিয়ে তারা কথা বলেন তাহলে তো যে কোনো বিহারের মানুষ বলবেন যে আপনারা তো এসআইআর করলেন, তাহলে অনুপ্রবেশকারী পাওয়া গেল না কেন? আর যদি পাওয়াও গিয়ে থাকে তাহলে তাদের বাদ দেওয়া হলো না কেন? যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আর বলছেন কেন? এই বিষয়গুলো তো উঠে আসবে। এবং সেই জায়গা থেকে অনুপ্রবেশকারী নিয়ে তারা এখন বলতে পারছেন না। তার পরবর্তীতে হিন্দু মুসলিম সেই বিষয়টাকে নিয়ে যে তারা একদম অ্যাটাক করার মোডে আছে, সেই বিষয়টা খুব একটা এই মুহূর্তে বিহারে চলবে না। তার কারণ গিরিরাজ সিং থেকে চিরাগ পাসওয়ান সেটা ট্রাই করে দেখে ফেলেছেন। তাহলে এখন বিষয়টা কি? একমাত্র বিষয় তারা সম্পূর্ণ চলে যাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা কাকে আনতে চাইছেন? বিজেপি কে সরিয়ে এই মুহূর্তে আরজেডি কে আনতে চাইছেন। আরজেডির সময় আপনারা মনে করুন 1990 থেকে 2005 পর্যন্ত বিহারে জঙ্গল রাজের সরকার ছিল, এই সমস্ত বলে এই মুহূর্তে মানুষকে একদম কটাক্ষ করছেন। একদম কোন জায়গাটায় মানুষকে মনে করাতে চাইছেন তারা বিরোধীরা কি করবে এবং বিরোধীদের সরকার কেমন ছিল। কিন্তু বিরোধীদের সরকার তো গত 20 বছর ধরে চলছে না, তাহলে সেই জায়গা থেকে তাদেরকে অ্যাটাক করা মানেটা কি? তাহলে এই মুহূর্তে একটাই প্রসঙ্গ সামনে উঠে আসছে যে এতগুলো ভোট তো দেখেছে বিহার, এতগুলো ভোট দেখেছে 2005, 2010, 15, 20, প্রত্যেকটা ভোট দেখা হয়ে গেছে, 2024-ও দেখা হয়ে গেছে। এতদিন ধরে তো বিজেপিকে এতটা ভয় পেতে হয়নি, আরজেডিকে এতদিন ধরে তো বিজেপিকে এতটা ভয় পেতে হয়নি হিন্দু মুসলিম যে প্রসঙ্গটা সেটাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে। এবং এই মুহূর্তে
তাহলে ভোটার অধিকার যাত্রা সেটা কতটা প্রভাব ফেলেছে সেটা আর সবাই বুঝতে পারছে না, নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না, কিংবা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে না এই হিসেবটা কোথা থেকে আসছে। তাই জন্যই এই মুহূর্তে শুধুমাত্র তাদের অ্যাটাকিং পলিসি কিংবা একদম সরাসরি কটাক্ষ করার যে জায়গাটা সেটা চলে যেতে হচ্ছে 1990 থেকে 2005 পর্যন্ত। কাদের আনবেন? এদের আনবেন? এরা তো এরকম সরকার চালিয়েছে। এই যে বিষয়গুলো আসছে সেটা কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आप उपस्थित सभी साथियों का मैं अभिनंदन करता हूं। नरेंद्र मोदी का रैली जो है छपरा में चुनावी जनसभा को संबोधित करने आए हुए आप थे। जानते हैं टाइमिंग था उनका जो है 11 बजे ही वो आने वाले थे, लेकिन देख लीजिए अभी लाइव तस्वीर हम आपको छपरा से दिखा रहे हैं। नीतीश कुमार की सरकार है और 11 वर्षों से 11 बजे जो है नरेंद्र मोदी आने वाले थे, हम आपको लाइव दिखा रहे हैं। यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार है। दोनों सरकारें आपके विकास के लिए, जूम करके भी हम दिखा दें। बिहार के विकास के लिए, भारत के विकास के लिए अपने अपने स्तर से देखिए लाइव भागने लगा विकसित भारत बनाने के लिए, विकसित बिहार बनाने के लिए हम आपको लाइव तस्वीर दिखा रहे हैं। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी और एनडीए के जितने भी नेता हैं वो लोग मंच पे उपस्थित हैं। उनका जो है भाषण हो रहा है। 11 बजे जो है प्रधानमंत्री नरेंद्र मोदी भी आने वाले थे, लेकिन ख़राब मौसम के कारण जो है अभी तक वो आ नहीं पाए हैं। और भीड़ दिख सकता है आप, एक लॉबी में जो है थोड़ा आदमी हैं और दूसरा साइड हम आपको दिखा देंगे। तो जितने भी कुर्सी हैं बिल्कुल पूरे तरीके से खाली है। मंच पे नेता लोग भाषण दे रहे हैं, लेकिन जो प्रशासन के लोग हैं इधर आगे वाला भी लॉबी पूरे तरीके से एक भी लोग नहीं है। प्रशासनिक जो लोग हैं छपरा के हवाई अड्डे सामने लाइव है और यहाँ पर आज जो भी भीड़ है दिख सकता है आपको। क्या लहर है इस बार बिहार में जो है विधानसभा का चुनाव विकास के मुद्दे पे होगा, शिक्षा और रोजगार के मुद्दे पे होगा। यहाँ कोई झूठा वादा इस बार नहीं चलने वाला है। बिहार में छपरा से ये तस्वीर हम आपको सीधे लाइव दिखा रहे हैं। यहाँ के लोगों ने देखिए किस तरीके से बता दिया कि इस बार छपरा में क्या होने वाला है। पंडाल को देख लीजिए, मंच पे भाषणबाजी हो रहा है, लेकिन लोग